সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের টপিকটা হলো এইচএসসি আইসিটি। তো এইচএসসি আইসিটির মধ্যে আমাদের প্রায় প্রথম 2 অধ্যায় বাদ দিলে আর সব অধ্যায় ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো সেই অধ্যায় থেকে ছোট্ট একটা টপিক আমি তুলে ধরবো আজকে, 2 এর পরিপূরক। এখানে বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, হেক্সার অনেক অঙ্ক রয়েছে। তো আমি ধীরে ধীরে ভিডিওতে সবগুলা তথ্য নিয়ে আসবো। তো আজকে আমি এইচএসসি আইসিটি নিয়ে ফার্স্ট ভিডিও আজকে, সেই জন্য ছোট করে একটা তথ্য বোঝানোর চেষ্টা করব। 2 এর পরিপূরক আমরা যদি বাইনারি সংখ্যা, যেমন এইটা বাইনারি সংখ্যা তো আমরা জানি যে 1 0 1 0 ছাড়া কোনো কিছুই দিয়ে লেখা যায় না। বাইনারি অঙ্ক দুইটা 0 আর 1। তো এই সংখ্যাটা যদি বলা হয় যে এটা 2 এর পরিপূরক করো, তাহলে আমাদের কিভাবে করতে হবে? তো 2 এর পরিপূরক করতে গেলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই সংখ্যাটিকে যে সর্বপ্রথমে ওইটাকে আগে 1 এর পরিপূরক করতে হবে, তারপরে তাকে হলো 2 এর পরিপূরক করতে হবে। তো আমি একটু একবার শর্টকাটে দেখাইলে হয় না। যেমন 10 যদি বলে যে +10 এর বাইনারি কত, +10 এর বাইনারি কত, তাহলে বলতে হবে +10 এর এটা ডেসিমেল সংখ্যা, এটার বাইনারি হবে 10। কিন্তু আমি যদি এইটি কোশ্চেন করি যে -10 এর বাইনারি কত, -10 এর বাইনারি কত, সরি -10 এর বাইনারি কত, তখন এই -10 এর মান বের করতে গেলে আমার পরিপূরক দরকার হয়। তো এই অঙ্কগুলো করার জন্য যে সিস্টেমে করতে হয়, সেই সিস্টেমটা হলো আগে এই 10 এর +10 এর বাইনারি আগে বের করতে হবে। +10 এর বাইনারি, +10 এর বাইনারি হলো 10 10। তো এই সংখ্যাটিকে প্রথমে আগে 8 বিটে সাজাইতে হবে। 8 বিট রেজিস্টারের জন্য এই সংখ্যা 8 বিটে সাজাইতে হবে। এখানে যত বিট কম পড়ে শূন্য দিতে হবে। 1 2 3 4, তার মানে আরো 4টি শূন্য আমাদের এখানে দিতে হবে। 1 0 1 0। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে যে মাইনাসের মান বের করতে গেলে কিন্তু পরিপূরক দরকার হয়, প্লাসের মানের কোনো পরিপূরক দরকার হয় না। তো আমরা অনেক সময় পরীক্ষাতে আসে যে 2 এর পরিপূরক কেন লাগে, তো পরিপূরক কেন দরকার হবে, তখন আমাদের একটাই কথা থাকবে, সেটা হলো ঋণাত্মক মান বের করার জন্য তখন আমাদের পরিপূরক দরকার। তো সর্বপ্রথমে যা কাজ করবা, এখানে -10 20 যত সংখ্যা থাকো, ওই সংখ্যাকে প্লাসের সংখ্যা বের করতে হবে, প্লাসের বাইনারিটা বের করতে হবে। তো আমাদের হয় যে -10, আমি এখানে +10 এর বাইনারি বের করছি। তো বের করার পরে এখানে আমি লিখেছি 8 বিট রেজিস্টারের জন্য এসে 8 বিটে অবশ্যই সাজাইতে হবে। যত বিট কম পড়ে 8 বিটের থেকে 1 2 3 4, 4টা কম পড়লে 4টা দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পরে এখন আমার এই সংখ্যাটা হলো প্লাস 10 এর সংখ্যা। তো 10 এর বাইনারি আর কি, আমরা +10 এর 10 সমান, বা এখানে আমরা এর চিহ্ন দিয়েও দেখাইতে পারি বা সমান চিহ্ন দিতে পারি। 1 2 3 4, 1 2 3 4 1 0 1 0। ওকে, এখন +10 এর থেকে এটা কিন্তু বাইনারি সংখ্যা। হ্যাঁ, এখানে এটা হলো বাইনারি সংখ্যা, এটা হলো আমাদের সংখ্যা, মানুষের সংখ্যা, এটা হলো মেশিনের সংখ্যা, মানে কম্পিউটারের সংখ্যা। তো এখানে 10 লেখার পরে যে প্রথম যে কাজ করবা সেইটা হলো এই প্রত্যেকটা অঙ্কে 1 2 3 4 যতগুলো অঙ্ক আছে এগুলো হলো 1 এর পরিপূরক বের করতে হবে। 1 এর পরিপূরক মানে হলো বিপরীত করে দেওয়া। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 0 থাকলে 1 হবে। মানে কোথাও 0 আছে এখানে 1 দিতে হবে, আবার 1 আছে 0 দিতে হবে। তো এখানে আমরা যে পরিপূরক করলে হবে, এখানে 0 জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে, এই 0 জায়গায় 1, মানে বিপরীত করে দিতে হবে। 0 1 1 1 1। এই কাজটা করলাম, এই কাজের নাম হলো 1 এর পরিপূরক।
একের পরিপথ। ওকে, এখন এই যে লাইনটা চলে আসলো এই লাইনের সাথে এক যোগ করে দিতে হবে। তো আমরা বাইনারিতে যোগ আমি দেখাই নেই, এটা প্রথম ভিডিও, আমি সব দেখাবো ধীরে ধীরে। এক যোগ করতে হবে। তো আমরা এক একে যোগ করলে বাইনারিতে 0 হয়, এক একে যোগ করলে বাইনারিতে 10 হয়। 10 এর 0 হাতের হলো 1, হাতের 1, এই 1 দিয়ে এই 0 এর সাথে যোগ করলে 1 হবে, 1। আর এখন কিন্তু উপরের লাইন ধরা যাবে না, উপরের লাইন ধরা যাবে না, কিন্তু উপরের লাইন কিন্তু এটা তো বিপরীত হয়ে এই লাইন হয়েছে। তো এই লাইনের সাথে 1 যোগ করতে হবে, এই লাইনের সাথে 1 যোগ করতে হবে। 1 একে 10 এর 0 হাতের হলো 1, এই 1 দিয়ে 0 এর যোগ করলে 1। এখন আমি বললাম 1 একে 10 এর 0, অনেকে হয়তো এই 1 একে 10 হয় কিভাবে, 1 একে 2 হয়। আসলে 1 একে 2 হয়, 2 এর বাইনারি হলো 10। এখানে আমরা বাইনারিতে যোগ করতেছি, সেই জন্য 1 একে 10 গুনতে হবে। তো হাতের হলো 1, তো 1 আর 0 তে 1 হয়। তো আর কোনো হাতে নাই, আর যা আছে তাই হবে। 1 0 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে। এই যে মানটা চলে আসলো, এই মানটাই হলো -10 এর বাইনারি, -10 এর বাইনারি এই মানটা। তো আমার আশা করি যে তোমরা এই পরিপূরকের অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবা, আমি সামনের ভিডিওতে একদম ডিটেলস নিয়ে আসবো। যোগ বিয়োগ ভাগে যদি কোনো সমস্যা থাকে, এইচএসসি আইসিটিতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবা, সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। আমি জাস্ট আজকে শুরু করলাম, সেই জন্য একটা টপিক আমার মতো করে আমি নিয়ে আসছি। তো তোমরা যা চাইবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবো। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবা, সুখে থাকবা, পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক, এই কামনায় আজকের মতো।